আপনারা জানেন যে প্রত্যেকটা ক্ষেত্রেই এক দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে গোটা রাজ্যবাসী চলেছে। এখানে যেমন চাকরিজীবীরা আছেন, সরকারি চাকরি পাওয়া চাকরিহারারা আছেন, দুর্নীতির কারণে বঞ্চিত চাকরি প্রার্থীরা আছেন, দীর্ঘদিন থেকে সরকারি চাকরিতে সুযোগ না পাওয়া নতুন ক্যান্ডিডেটরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, সব থেকে বড় আমাদের বাড়ির মা বোনেরা আছেন, যাদের নিরাপত্তা আজকে গোটা রাজ্য জুড়ে প্রশ্ন চিহ্নের মুখে। তার কারণ দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এই রাজ্যের প্রশাসনের রেড কার্পেট বিছিয়ে দেওয়ার যে নীতি 2011 সাল থেকে চলছে, তার কারণে আমরা এই সমস্ত কিছুকে একত্রীভূত করে আগামী দিনে একগুচ্ছ কর্মসূচি নিতে চলেছি। যেসব দাবিতে আমাদের এই আন্দোলন সংগঠিত হবে, তার মধ্যে যেমন আমরা দাবি করছি যে পশ্চিমবঙ্গ সরকারের প্রায় 6 লক্ষ শূন্য পদ, সেই শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ করতে হবে এবং যে নিয়োগ কমিশনগুলো আছে পিএসসির মতো, এসএসসির মতো, তাদেরকে সম্পূর্ণ স্বায়ত্ত শাসন যেগুলো দেওয়া আছে সেই স্বায়ত্ত শাসন দিতে হবে। দুর্নীতির কারণে যারা চাকরি পাননি তাদেরকে অবিলম্বে সেই জায়গাগুলোতে নিয়োগের ব্যবস্থা করতে হবে। এসএসসি 2016 প্যানেলের যেসব শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি গেছে, তাদের প্যানেল বাঁচানোর জন্য অবিলম্বে সমস্ত ওএমআর পাবলিশ করা এবং যোগ্যদের নির্ভুল তালিকা পেশ করে এই প্যানেলকে বাঁচানোর প্রচেষ্টা করতে হবে। এবং তার সাথে শিক্ষামন্ত্রী যে বলেছিলেন বিধানসভাতে দাঁড়িয়ে প্রায় 1.5 লক্ষ শূন্য পদ আছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেই 1.5 লক্ষ প্রতিষ্ঠানের জন্য নতুন করে এসএসসির বিজ্ঞপ্তি জারি হোক। 1.5 লক্ষ শূন্য পদ কিন্তু দেওয়া হয়েছে মাত্র 20,000। 2016 সালের পর থেকে নতুন করে কোনো এসএসসি হয়নি। এই রাজ্যের লক্ষ লক্ষ ছেলে মেয়ে এসএসসি দেওয়ার জন্য মুখিয়ে আছেন, তাদের সামনে নতুন করে সুযোগ তৈরি হোক। কিন্তু 2016 সালের যে ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সি 2016-তে যে পরীক্ষা হয়েছিল সেখান থেকেই পূর্ণ করতে হবে। ওই প্যানেলে রিভিজিট হোক, আমরা সেটা চাই। আর একটা বড় ইস্যু সরকারি কর্মচারীদের ডিএ। আপনারা জানেন যে গতকালকে সরকার আইএ ফাইল করেছে। আমরা চাই যে সরকার অবিলম্বে এই আইএকে প্রত্যাহার করে সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল 25% ডিএ দেওয়ার, সেটাকে মিটিয়ে দিক। অন্যথায় আমরা আদালত অবমাননার মামলা যেমন করব, পথে নামা হবে সর্বশক্তি নিয়েই। এবং তার সাথে নারী সুরক্ষার বিষয়টাকে আমরা সংযুক্ত করছি। এই সমস্ত বিষয়কে নিয়ে এবং 2016 সালের আগে যাদের ওবিসি ক্যাটাগরিভুক্ত, আপনারা জানেন যে কোর্টের নির্দেশে নতুন করে যারা ওবিসি তালিকাভুক্ত হয়েছিলেন তাদেরকে সুযোগ পাচ্ছে না। কিন্তু সুযোগ পাচ্ছে না বলে যারা পূর্ব থেকে সেই অধিকার ভোগ করতেন তাদেরও অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। সাংবিধানিক অধিকার হরণ করা বলছি আমরা এটাকে। এই সমস্ত দাবি নিয়ে আমরা আগামী 21 তারিখ 21শে আইনের দেশে 21 উৎসব পালন করব। আমরা 21শে জুলাই আমাদের শহীদ মিনারের যে মঞ্চ আছে, সেখানে সমস্ত মঞ্চ মিলে আমরা সেখানে বাংলার মেধা, বাংলার শ্রম এর শহীদ দিবস পালন করব। এবং তার সাথে 28শে জুলাই আমরা নবান্ন চলো কর্মসূচির ডাক দিচ্ছি। এই নবান্ন চলো কর্মসূচিতে আমরা এই রাজ্যের সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ যারা মনে করছেন যে এই রাজ্যের সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে আপনিও বঞ্চিত, তারা সকলে এসে যোগ দিন। আমরা যারা আছি প্রায় 12টা মঞ্চ এখানে সংযুক্ত আছি, এর সাথে আরো মঞ্চ যুক্ত হবে। বিভিন্ন জাতিগত মঞ্চ তারাও যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, আমরা পরে সেগুলো নামগুলো জানিয়ে দেব। আর এর মাঝখানে আরো একগুচ্ছ কর্মসূচি নেওয়া হবে। আপাতত আজকে এই দুটো মেজর কর্মসূচির ঘোষণা হচ্ছে, এর মধ্যবর্তী সময়ে আরো কিছু কর্মসূচির ঘোষণা পরে আমরা করব। এরপরে আশিস আছে, আশিস বলবে। আপনারা জানেন যে আমরা বিগত দিন এইখানে একটা প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমরা 21শে এপ্রিল একটা নবান্ন অভিযান কর্মসূচি ডেকেছিলাম। বিশ্বাস করুন, সেই কর্মসূচির ডাকার পর পুলিশ প্রশাসনের
একটা বার্তা আমরা পাই এবং ওনারা চেয়েছিলেন একটা আলোচনার মধ্য দিয়ে আমাদের সুষ্ঠু সমাধান করবেন। আমরা যে সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা মঞ্চ ছিলাম, সেই মঞ্চের প্রতিনিধিদের নিয়ে হাওড়া সিপি এবং কলকাতার সিপি সাহেব এবং সর্বোপরি ডিজি পর্যন্ত প্রশাসনের সর্বোচ্চ কর্তা আমাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন এবং আমরা ভেবেছিলাম বা আশ্বস্ত হয়েছিলাম হয়তো সত্যি সরকার একটা কিছু সদর্থক ভূমিকা নেবেন, কিন্তু বিশ্বাস করুন আশ্বাসটা এটাই ছিল যে আমাদের যে সমস্ত মঞ্চগুলো ছিল সেই মঞ্চগুলো ধরে ধরে আমরা কি কারণে বঞ্চিত, কোথায় আমাদের কি ত্রুটি আছে কি না আছে, ওনারা ডিপার্টমেন্ট ধরে ধরে সেই সমস্ত ত্রুটিগুলো তার সমাধান করবেন এইটুকু আশ্বাস দিয়েছিলেন এবং সর্বোপরি মুখ্য সচিবের সঙ্গে বসে এবং মুখ্যমন্ত্রীর উদ্যোগ নিয়ে তিনি এই সমস্যার সমাধান করবেন। আমরা প্রথম পর্যায়ে আমরা এটুকুই দাবি রেখেছিলাম যে অতীতে আমাদের একটা অভিজ্ঞতাই আছে যে মুখ্য সচিব বসার পরেও তিনি তার নিজের মেরুদণ্ড হয়তো সোজা রাখতে পারেননি, কারণ আমাদের সামনে তিনি উল্লেখ করেছেন যে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি আলোচনা করে আপনাদের বিষয়টা আমরা দেখব। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার আমরা সেই প্রশাসনের কাছে বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় না বসছেন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি থেকে আমরা পিছপা হব না। কিন্তু বিশ্বাস করুন চারবার বৈঠক হয়েছে, শেষমেশ হয়তো প্রশাসনের কাছে আমরা একটা ভেবেই ছিলাম যে দীর্ঘদিন ধরে এই কলকাতা রাজপথে ধর্ণা মঞ্চের মধ্য দিয়ে বা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে হয়তো আমাদের হয়তো একটা সুরার ব্যবস্থা হবে। ওনারা যেভাবে আন্তরিকতার সঙ্গে আমাদের সঙ্গে আলোচনায় বসছেন, কিন্তু বাস্তবে তার প্রতিচ্ছবিটা সম্পূর্ণ আলাদা। মানে বিষয়টা মোবিলাইজড করার জন্যই আমাদের সঙ্গে আলোচনায় বসছেন, সেই সদিচ্ছা দেখতে পেলাম না, সে প্রশাসন হোক বা বর্তমান শাসক বা সরকারে যিনি আছেন। তাই এবারের কর্মসূচি যেটা, সেই কর্মসূচির মধ্য দিয়ে একটাই বার্তা দিতে চাই, যেটা ভাস্করদাও বলছেন, যে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ এবং পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা যে ঐক্যমঞ্চ সম্মিলিত প্রচেষ্টায় যে ডাকটা দিয়েছি 28 জুলাই, এই ডাকে এই অবস্থান থেকে আমরা কোনোভাবেই আর পিছিয়ে আসবো না। যতক্ষণ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় না বসে সমস্যার সমাধান করছেন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচিতে অবিচল থাকবো। এবং এটা আপনাদের কাছে এবারে একদম প্রতিশ্রুতি বা দায়বদ্ধতার সঙ্গে বলছি, আমরা আর কোনো আলোচনায় বসে আমরা আমাদের কর্মসূচি থেকে বিরত থাকবো না। এটুকুই আমার বলার ছিল। এরপরে দেবাশিস যদি কিছু। আশিস খামরুই। আবার আপনাদের যদি আলোচনার জন্য ডাকা হয়, মানে আলোচনার জন্য ডাকা হলো, বলা হলো যে এবার মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বসবে, তখন সারাদিন প্রথম কথা অবশ্যই হয়েছে, আমরা এটা জানতাম না। এবার প্রথম কথা হচ্ছে যদি মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় বসেন তাহলে সেক্ষেত্রে আমরা যে মঞ্চগত এই কর্মসূচি ডাক দিয়েছি প্রত্যেক মঞ্চের আলোচনার সাপেক্ষে সিদ্ধান্ত নেব। অবশ্যই আমরা সমস্যার সমাধান চাইছি, আমরা আন্দোলন চাই না। আন্দোলন তখনই যতক্ষণ না আমাদের সমস্যার সমাধান হয়। তা সেই ক্ষেত্রে যদি মুখ্যমন্ত্রী আমাদেরকে আলোচনায় ডেকে পাঠান উইথ চিঠি, কোনো মৌখিক নয়, চিঠির মধ্য দিয়ে যদি আলোচনায় বসেন এবং এই 28 জুলাইয়ের মধ্যে যদি সমস্যার সমাধান হয় তবেই আমরা এই কর্মসূচি থেকে বিরত থাকবো, নচেত কর্মসূচি হবে। আচ্ছা, নমস্কার। নমস্কার, এখানে আপনারা যারা আছেন, আমরা আজ বিশেষ যে উদ্দেশ্য নিয়ে আছি সেটা হচ্ছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন ব্যানারে, জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্ন। আগের বারে আমাদের ট্যাগলাইন ছিল, এবারে আমরা একটা ট্যাগলাইন দিয়েছি, সেটা হলো সবার কেড়েছে অন্ন, এবার তাই চলো নবান্ন। অর্থাৎ আমরা যারা বেকার মেধাবী যুবক যুবতী, যারা দিনের পর দিন
যারা পশ্চিমবঙ্গ আমরা যে ঐক্যমঞ্চ গঠন করেছিলাম সেই মঞ্চে আমরা 12টা মঞ্চ একসাথে হয়েছিলাম।